অবস্থা তুই বস্তাতে তুমি কি নামাজ পড়ছো তুই একটা আল্লাহ বলতেন না সুবহানাল্লাহ নবীর আসে বলে এটা নবীর আসে দুই রাকাত নামাজ পড়ো নাই বলছে ওগো নবী এখন দুই রাকাত নামাজ কেমনে পড়বে এখন তো কথা হচ্ছে রাসূল তিনি বসে গেলেন নাকি মিথ্যা বলতেছি রাসূল বসে গেলেন বসে গিয়ে বললেন যে তুমি দুই রাকাত আগে নামাজ পড়ো তুমি পড়ার পর আমি তারপরে আবার খুতবা শুরু করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো আপনারা করার চেষ্টা করেন আস্তে আস্তে করে শিখেন আপনারা জানেন ইসলাম কিন্তু পরিপূর্ণ একটা এমন একটা ধর্ম ইসলাম এই যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ জানাই একটা বিষয়ের কারণে আমি কোনো দলের পক্ষ বলছি না যে শত্রুরে ফোন লাগে জানাই এই কারণে কিন্তু আম্মা যখন ইন্তেকাল করছেন আমরা তো জানাজার সামনে কত বড় ওয়াজ করি জানাজার সামনে অনেক বড় ওয়াজ করি এর ওয়াজ কিন্তু মৃত ব্যক্তি কিন্তু তার কেমন শুরু হয়ে গেছে তিনি ওয়াজ শুরু করে দিয়েছেন আর একজন ব্যক্তি ওয়াজ আর মৃত ব্যক্তি কোনো ওয়াজ নাই সেইটা কেন বলবেন যে কত একটা ওয়াজ কি ওয়াজ যাকে যিনি ইন্তেকাল করছেন তার কোনো দেনা পাওনা আছে কিনা তার কোন দেনা পাওনা আছে কিনা যদি দেনা থাকে তার ওয়ালি তার সন্তান ওয়ারিশ সামনে আসবে এসে বলবে যদি আমার আব্বার কোন দেনা পাওনা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি আমার আব্বার যদি টাকা পেয়ে থাকে আপনারা আমার থেকে নিয়ে যাবেন আর যদি উনি বলেন তাহলে আমাদের দিয়ে যাবেন আর যদি বলে যে আমি আল্লাহর হস্তে যে আমার আব্বার যে টাকা ছিল এটা আমরা মাফ করে দিয়েছি এগুলো না চাইয়া উনি কেমন ছিল এদিকে লাভেব কিন্তু সাথে তার এখন কেমন শুরু হয়ে গেছে তার সর্বদা কি থাকবে যিনি ইন্তেকাল করছে তার পক্ষ থেকে তার ওয়ারিসরা বলবে যে আমার আব্বা ইন্তেকাল করছে দেওনা পাওনা থাকলে আপনারা যোগাযোগ করে আমরা এটা দিয়ে দেব আল্লাহ রাসূল একবার তিনি দাঁড়াচ্ছেন জানাজার মধ্যে রাসূল নবী আপনি জানাজা পড়ান রাসূল এসে দাঁড়িয়ে বললেন যে আমি জানাজা পড়াবো একটা শর্তে বড় শর্তে একটা শর্তে কি শর্ত প্রথম শর্ত হলো যদি তার রেইন থাকে যদি রেইন থাকে তার এই রেইনের দায়িত্ব কে নিবে যদি কেউ নিয়ে যে আমি তার রেইনটা শুরু করবো তাহলে আমি নবী তার জানাজার ইমামতি করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ দুনিয়ার মধ্যে যার হক নষ্ট করবে আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ছেন না রোজা রাখেন নাই যাকাত দেন নাই যা আছে সব করছেন কিন্তু এটা আল্লাহর কাজ এটা কার কাজ আল্লাহর কাজ আমি বুঝতে পারছেন একটা সময় যে আমি যে কাজটা করছি কাজটা তো আমি ঠিক করি নাই কাজটা ঠিক করি নাই আল্লাহ আমি কাজটা ভুল করছি আর করতাম না যদি আপনি চোখের পানি ছাইরা করতে পারেন আল্লাহ মাফ করতেন না আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ তোরা আমি তোর জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি এবার তুই সঠিক পথে চল যতদিন চলবি আমি তোর পিছনের গুনাহটা আমি মাফ করে দেব আর আল্লাহ পাক বলছেন এক নম্বর যে নাকি পরের হক নষ্ট করবে কার হক পরের হক প্রতিবেশী হক ভাইয়ের হক বোনের হোক খালার হোক কুকুর হোক নষ্ট করলেন আমি মুক্তি সাজলেন ওয়াজ করলেন হক দিলেন না আল্লাহ পাক যত মুক্তি সাজো যত ওয়াজে করো যত হিসাবে হোক যত মেম্বারে হোক যত খুশি হোক আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা এটা কখনো মাফ করতে পারবো তাহলে প্রথম শর্ত হইল আমাদের পরের হক নষ্ট করা যাবে না জিজ্ঞেস করলেন সাহাবীরা ওগো নবী ইসলামের 5টা স্তম্ভের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা লজ্জাস্থানকে হেফাজত করা কি করা কি হেফাজত করা পুরুষের লজ্জাস্থান আছে পুরুষের শরীর একটা শরীর মনে করেন যে যদি পুরুষ একটা শরীর আর দেখে মনে করেন আপনি হাঁটতেছেন আপনি লুঙ্গিটা নাভির নিচে পরে আছেন একটা পুরুষ দেখলো আটুতে আপনাকে দেখলো তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন নাউযুবিল্লাহ বলেন তাহলে পুরুষেরও পর্দা আল্লাহ তাআলা ফরজ করছেন কোন জায়গা নাভি থেকে একদম পায়ের গিরা পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ আর মহিলাদের তো পুরে তার থাকতে পর্দার ভিতরে আর দ্বিতীয় বলছেন
আরেকটা কি উত্তম, আরেকটা হলো তোমার হাত দ্বারা যাতে তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী, তোমার ভাই যাতে তোমার হাত দ্বারা তার হেফাজত থাকে। এই দুইটা সর্বোত্তম কাজগুলো করতে পারলে তুমি পরিপূর্ণ, তুমি ঈমানদার মুমিন ব্যক্তি হতে পারবে।